হ্যালো এভরিওয়ান, টেকনিক্যাল সিউল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো অনেকেই রিকোয়েস্ট করছিলে যে পার্ট 2 ভিডিও নিয়ে আসার জন্য। তো পার্ট 2 ভিডিও চলে এসেছে, কার কত র্যাঙ্ক থাকলে তুমি কোন কলেজ পাবে এবং কোন কলেজ কোন ব্রাঞ্চ ভালো, সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে জিলেট রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাও এই চ্যানেল থেকে, ঠিক আছে? তো এর নাম হচ্ছে কিরণ, ঠিক আছে? কিরণের র্যাঙ্ক কিরণের কিন্তু কোনো ক্যাটাগরি র্যাঙ্ক নেই। তার জেনারেল র্যাঙ্ক হচ্ছে জিএমআর র্যাঙ্ক হচ্ছে 792, ঠিক আছে? ক্যাটাগরি দেখতে পাচ্ছ জেনারেল, এবং ইন্টারেস্টেড ব্রাঞ্চ হচ্ছে তার মেকানিক্যাল। সে বলছে আমার জিএমআর র্যাঙ্ক 792, সরি, কোন কোন গভর্নমেন্ট কলেজ পেতে পারি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ নিয়ে পড়বো, প্লিজ হেল্প কাউন্সিলিং স্ট্রিক অ্যাজ পসিবল টু প্লিজ দিদি প্রোভাইড ইওর কন্ট্যাক্ট আইডি নাম্বার, ঠিক আছে? তো আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টা আইডি দিয়ে দেবো আর টেলিগ্রামের আইডি, সেখানে তোমরা দেখে নিতে পারো। এবং তুমি যে এই 792 র্যাঙ্কে জিএমআর র্যাঙ্কে তোমার যে মেকানিক্যাল ব্রাঞ্চ নিয়ে পড়বে সেটা বলছো, তুমি যতই জিএমআর র্যাঙ্ক হোক তাও তুমি ফার্স্ট চয়েস দিতে পারো হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, তারপরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দিবে। কারণ কল্যাণীর থেকে আমার মতে হচ্ছে জলপাইগুড়িটা বেস্ট, তারপরে বাকি যেই গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলো কিন্তু তুমি দিবে। অর্থাৎ তুমি এই র্যাঙ্কের মধ্যে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো চলো পরবর্তী ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ সায়ন দাস। তার র্যাঙ্ক হচ্ছে, তার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 603 এবং এসসি র্যাঙ্ক 400, ঠিক আছে? তো তার ক্যাটাগরি আছে, সে তার আইটি ব্রাঞ্চ নিয়ে পড়ার ইচ্ছা, ইন্টারেস্টেড ব্রাঞ্চ আইটি দিয়েছে। সে বলছে আমার এই র্যাঙ্কে আমি কি সিএসসি আইটি ইসি পাবো, কি কল্যাণী আর জলপাইগুড়িতে জেইউ কি পাওয়ার প্রোডাকশন কেমিক্যাল কি পাবো, আর কোনটা নিলে ভালো হবে জেইউতে, লোয়ার ব্রাঞ্চ আর কল্যাণী জলপাইগুড়িতে সিএসসি আইটি কোনটা মোস্ট প্রবাবলি পেতে পারি। তোমার এই র্যাঙ্কে হচ্ছে, আই থিঙ্ক তুমি এই র্যাঙ্কের মধ্যে কিন্তু তুমি 603 র্যাঙ্ক হচ্ছে জিএমআর আর 104 হচ্ছে এসসি, অর্থাৎ তুমি যাদবপুর তো পেয়ে যেতে পারো লোয়ার ব্রাঞ্চ। ফার্স্ট ব্রাঞ্চ সিএসসি হয়তো নাও পেতে পারো, কারণ একটু বেশি র্যাঙ্ক হয়ে গেছে, সিএসসি আইটি নাও পেতে পারো, কিন্তু যাদবপুরে প্রোডাকশন কেমিক্যাল এসব ব্রাঞ্চগুলো কিন্তু ভালো ব্রাঞ্চ। আর নিলে পাওয়ার প্রোডাকশন ভালো, পাওয়ারটা বেটার, কারণ পাওয়ারে ভালো প্লেসমেন্ট হয়, আর কেমিক্যালেও হয় পাবো। আর কোনটা নিলে ভালো হবে যেইতে আমার মতে পাওয়ার নিলে বেশি ভালো হয়, পাওয়ার আর প্রোডাকশন, কেমিক্যালটা বাদ দেবে। আর অন্যান্য কল্যাণী জলপাইগুড়িতে আইটি ইসি আই থিঙ্ক তুমি পেয়ে যাবে আইটিতে, যদি কোনটা জলপাইগুড়ি থেকে কল্যাণীতে আইটিটা বেশি ভালো আমার মতে, তো সেটা দিতে পারো। পরবর্তী ক্যান্ডিডেট স্বস্তিক দাস, ঠিক আছে? স্বস্তিক দাসের র্যাঙ্ক হচ্ছে, সরি, আগের যে ক্যান্ডিডেট হচ্ছে সায়ন দাস আর স্বস্তিক, ঠিক আছে? এ কিন্তু দুটোই একই ক্যান্ডিডেট, সে আলাদা আলাদা জিমেল দিয়ে তার এটা সাবমিট করেছে, ঠিক আছে? যা দেখলাম। তো সে আবার বলছে আমি আইটি নিয়ে পড়তে চাই, কিন্তু সিএসসি আর ইসি পেলেও হবে, সো কেজিসি আর জেজিসি তে কি সিএসসি আইটি পাবো, এগুলো নেওয়া বেটার হবে নাকি জেইউতে প্রিন্টিং কনস্ট্রাকশন প্রোডাকশন নিলে ভালো হবে? কাইন্ডলি হেল্প কোন কলেজগুলোকে আগে রাখবো যেতে একটা ভালো কলেজ পাই। দেখো, তোমার যদি অনলি সিএসসি আর আইটি টার্গেট হয় তাহলে আমি বলবো প্রথমে যাদবপুরের যে সিএসসি আর আইটি দেবে, তারপরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সিএসসি আইটি দেবে, তারপরে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে সিএসসি আইটি দেবে, ঠিক আছে? তারপরে বাকি যেই কাউন্সিলিংয়ে সাজানোর সেটা হচ্ছে ওই প্রিন্টিং আর কনস্ট্রাকশন, সেরকম অতটাও ভালো না, প্রোডাকশন যতটা ভালো, প্রোডাকশন পাওয়ার ইনস্ট্রুমেশন যাদবপুরে এগুলো তুমি পেয়ে যেতে পারো, এগুলো কিন্তু ট্রাই করতে পারো, এগুলো ভালো ব্রাঞ্চ। আর যাদবপুরের লোয়ার ব্রাঞ্চ আর জলপাইগুড়ি কল্যাণীর যে সিএসসি আইটি সেম কোয়ালিটি, অর্থাৎ জেইউ মানে আলাদাই ব্যাপার, তাই তুমি যাদবপুরের ব্রাঞ্চগুলো চুজ করতে পারো। পরবর্তী আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিও, আমি রিপ্লাই দেবো। পরবর্তী ক্যান্ডিডেট কিন্তু প্রিয়াস ভট্টাচার্য, ঠিক আছে? প্রিয়াস ভট্টাচার্যের র্যাঙ্ক হচ্ছে 1111, অর্থাৎ 1111। তার জেনারেল হচ্ছে, তার ক্যাটাগরি হচ্ছে জেনারেল, তার কোনো কাস্ট নেই। তার ইন্টারেস্টেড ব্রাঞ্চ হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। 1111-র মধ্যে প্লিজ অ্যান্সার দিও, এনি কাইন্ড অফ অপরচুনিটি হ্যাভ। তুমি তো কোনো কিছু বলোনি, তো তুমি আই থিঙ্ক ইলেকট্রিক্যালে 1111-তে জলপাইগুড়ি, আর না হলে হচ্ছে জলপাইগুড়ি, কল্যাণী, বহরমপুর, তারপরে কোচবিহার, এসবগুলো সরি এসবগুলো ট্রাই করতে পারো আই থিঙ্ক ইলেকট্রিক্যালের জন্য। বাকি অন্যান্য ডিপার্টমেন্ট যদি তুমি যে কোনো ব্রাঞ্চে, তারপরে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটাতেও তুমি পেয়ে যেতে পারো ইলেকট্রিক্যাল, কিন্তু ইলেকট্রিক্যাল নিলে এইসব কলেজগুলোকে রাখো, যেই তো পাবেই না 1111 র্যাঙ্কে জেনারেলে, তুমি এই কলেজগুলো পেতে পারো। বাকি অন্যান্য ডিপার্টমেন্ট যদি নাও, তারপরে লোয়ার যেগুলো আছে সিভিল, মেকানিক্যাল, তারপরে কেমিক্যাল, টেক্সটাইল, এসবগুলো নিলে যে কোনো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু তুমি পেয়ে যাবে। পরবর্তী ক্যান্ডিডেট অঙ্কিত চ্যাটার্জি। তার জেনারেল র্যাঙ্ক হচ্ছে 140 এবং সে কিন্তু ইন্টারেস্টেড ব্রাঞ্চ হচ্ছে পাওয়ার অ্যান্ড প্রোডাকশান। 140-এ আমি কি জেইউটা আর মধ্যে ব্রাঞ্চ পেতে পারি? যদি না পাই তাহলে কি কেজিসিটাও যাও ঠিক হবে নাকি আবার ড্রপ দেবো? না, এই র্যাঙ্কে কিন্তু তুমি জেইউ পেয়ে যাবে এর মধ্যে, আর প্রোডাকশান নিলে তো পেয়ে যাবে পাওয়ার অ্যান্ড প্রোডাকশান।
পরবর্তী ক্যান্ডিডেট প্রত্যাংশ ঘোষ, তার জেনারেল র্যাঙ্ক হচ্ছে 900 এবং ইডব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 14। তো সে কিন্তু কম্পিউটার সায়েন্স ইন্টারেস্টেড ব্রাঞ্চ, তার ইন্টারেস্টেড ব্রাঞ্চ হচ্ছে কম্পিউটার সায়েন্স। সে কিন্তু সাজেস্ট হুইচ কলেজ আই চুজ ফর অ্যাডমিশন। তোমার এই র্যাঙ্কের মধ্যে হচ্ছে তুমি যে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, না হলে কল্যাণী, না হলে বহরমপুর, না হলে সেরামিক টেকনোলজি যেটা কলকাতায় অবস্থিত সেটাকেও ট্রাই করতে পারো, আর আলিয়া ইউনিভার্সিটিও চুজ করতে পারো তোমার কলেজ অনুযায়ী। পরবর্তী ক্যান্ডিডেট আবারও এক ক্যান্ডিডেট সায়ন দাস, তার জেনারেল র্যাঙ্ক হচ্ছে 2972, এসি র্যাঙ্ক হচ্ছে 577, ঠিক আছে। তো তার ব্রাঞ্চ হচ্ছে সিভিল, সে কিন্তু সিভিল নিয়ে পড়তে চায়। আমি কি যাদবপুর জলপাইগুড়ি কলেজ পাবো? হ্যাঁ, তোমার এই র্যাঙ্কের মধ্যে হচ্ছে কিন্তু তুমি যাদবপুর না পেলেও, তুমি কিন্তু এত র্যাঙ্কের মধ্যে যাদবপুর কোনো আশাই করো না। 2972 বিশাল র্যাঙ্ক, এর আর এসি র্যাঙ্ক 577। তুমি কিন্তু যাদবপুর পাবে না, কিন্তু জলপাইগুড়ি পাবে না। লোয়ার ব্রাঞ্চগুলো যেগুলো রামকৃষ্ণ মাহাতো, তারপরে হচ্ছে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আর না হলে হচ্ছে বহরমপুর টেক্সটাইল, যেটা সেটাতে পেতে পারো। যাদবপুর কোনো মতেই পাবে না, জলপাইগুড়িও পাবে না। আরও একজন ক্যান্ডিডেট অরূপ প্রামাণিক, তার তার জেনারেল র্যাঙ্ক হচ্ছে 451, জেনারেল র্যাঙ্ক, কোনো কাস্ট নেই। আর সে হচ্ছে আইটি নিয়ে পড়তে চাই। তবে গভর্নমেন্ট কলেজ কি পাবো? সিএসসি আইটি, হ্যাঁ সিএসসি আইটির মধ্যে তুমি তো যাদবপুর জলপাইগুড়ি সব কলেজগুলো পাবে না, তবে কল্যাণীও পাবে না। সিএসসি আইটি যদি নিতে চাও, অন্যান্য ডিপার্টমেন্ট নিলে হয়তো পেয়ে যেতে পারো, কিন্তু সিএসসি আইটি পাবে না। আর রামকৃষ্ণ মাহাতো, তারপরে বহরমপুর টেক্সটাইল যদি কম্পিউটার সায়েন্স নাও তাহলে পেয়ে যাবে অবশ্যই। তো তো এই ছিল ভিডিও। পরবর্তী আরও যদি বেশি কমেন্ট আসে তাহলে হচ্ছে আমি আবারও পার্ট 3 নিয়ে আসবো। তো এই ডিটেলসটা আলোচনা করলাম। মিনিমাম যদি কারো 2000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে থাকে তাহলে সে তুমি যে কোনো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যেতে পারো। জেনারেল র্যাঙ্ক হলে 1500-এর নিচে থাকতে হবে, আর যদি কোনো কাস্ট থাকে তাহলে 2000-এর মধ্যে অথবা 2000-এর নিচে যদি গভর্নমেন্ট কোনো র্যাঙ্ক থাকে ভ্যারি করে, তাহলে তুমি সরকারি কলেজ পাবে, নাহলে না পাওয়ার চান্স 90%, আর পাওয়ার চান্স 10%, ঠিক আছে। বাকি কোনো আশা করো না। আর যারা ভালো র্যাঙ্ক করেছো তাদের অনেক অনেক কংগ্রেচুলেশন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আসতে চলেছে। যদি কমেন্ট ভালো হয়, কমেন্ট বেশি আসে, তাহলে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।